আপনারা একটা উলুধ্বনি দিয়ে দেন। तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्ट स्थापितं येन भूतले स्वयं रूप कदमयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीपादकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साधुजातं सहगणरघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु कृपा हि केवलं गुरु कृपा हि केवलं गुरु कृपा हि केवलम्। शुद्ध वैष्णव भक्तबृंद, যখন ভগবানের প্রণাম মন্ত্র বা মঙ্গলাচরণ হবে আপনারাও সঙ্গে সঙ্গে বলবেন। আমি আবারও আপনাদের অনুরোধ করছি, আপনারা অমনোযোগী হবেন না, আপনারা একটু সঙ্গে করার চেষ্টা করবেন। আর একটা উলুধ্বনি দিয়ে দিন। ওম বন্দে ব্রহ্ম শিবরাধম পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवे प्रणमामि हरिप्रिये। ओम नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगदीधाय कृष्णाय गोविन्दाय नमो नमो। ओम नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगदीधाय कृष्णाय गोविन्दाय नमो नमो। ओम वृंदावै तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति परदेवी सत्यवताय नमो नमो। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे
রাম রাম হরে হরে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতা থেকে কিছু পাঠ করব। তো আমরা কেন গীতা পাঠ করি এটা কম বেশি এখন আমরা সকলেই জানি। আমাদের জন্মতে গীতা, বেঁচে থাকাকালীন গীতা এবং মৃত্যুতে গীতা, পরপারে যেও গীতা, জীবনটা গীতাময়। তো সেই গীতা আমরা যেন ধারণ করি এই হৃদয়ে এবং কণ্ঠে। তো আমরা সকলে কি করব, এখন গীতায় ঢুকবো। তবে গীতার কিছু মাহাত্ম্য আমরা শ্রবণ করব। যদি আমরা মাহাত্ম্য শ্রবণ করি তাহলে আমাদের আগ্রহটা একটু বেশি আসবে। এটা আমি মাঝে মাঝেই বলি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা অনেকেই সেটা মনে রাখতে পারি না। মনে রাখার চেষ্টা করলে অবশ্যই মনে রাখতে পারব। আমি অষ্টম অধ্যায় থেকে একটি এবং নবম অধ্যায় থেকে দুটো শ্লোক পাঠ করব, আশা করা যায় প্রভু সহায় থাকলে। তো সেই অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যটা আমি কিছুদিন আগে বলেছিলাম, তারপরে বলি। এটা হচ্ছে মুক্তির একটা পথ। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় প্রথম শ্লোকটা, সেই শ্লোকের অর্ধেকটা বলেছিল একজন ব্রহ্ম রাক্ষস আর রাক্ষসী, মানে তারা স্বামী স্ত্রী। এই কর্মের কারণে ওরা রাক্ষস জনিতে জন্ম নিয়েছিল। তা ওরা যখন মনে করতে পারলো এটা হচ্ছে ভগবানকে দিয়ে, ভগবানকে মালা তো ভগবানকে দিলেই হয়, আমাকে না দিলেই হয়। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, তো সেই রাক্ষস জনি থেকে তারা মুক্তি পেল কিভাবে, এই অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকটা ওরা একটু মানে আলোচনার ভিতরে চলে আসছিল। কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম। এটা হচ্ছে একটা লাইন, প্রথম শ্লোকে একটা লাইন। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান, হে পুরুষোত্তম, তুমি আমাকে বলো যে ব্রহ্ম কি, কর্ম কি, অধ্যাত্ম কি। এই কথাটা অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু এই ব্রহ্ম রাক্ষস আর রাক্ষসী ওনারা এটা কথা প্রসঙ্গে চলে আসে, এবং আসার সঙ্গে সঙ্গে ওনারা কি করে, ওই দেহ ত্যাগ করে একেবারে মোক্ষধামে চলে যান, একেবারে বৈকুণ্ঠ ধামে। তো অষ্টম অধ্যায়টাই এরকম। অষ্টম অধ্যায় পাঠ করলে যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, সেই আত্মার মুক্তিটা অবধারিত। তো সেখান থেকে আমরা একটা শ্লোক পাঠ করব। আচ্ছা, আমরা বলি, সকলে বলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়েত গিরিম यत् कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ॐ श्री परमात्मने नमः। ॐ श्रीमद्भगवते श्रीगीताय नमः। ओम श्रीमद्भगवती गीता माला मंत्र श्री भगवान वेद व्यास ऋषिरनुष्टुप छंद श्री कृष्ण परमात्मा देवता श्री कृष्ण प्रीत्यर्थे पाठ विनियोग। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद्भगवते শ্রী গীতায় নমঃ। এই মঙ্গলাচরণের বাংলা হচ্ছে যে শ্রীমদ্ ভগবত গীতায় কতগুলো শ্লোক আছে? 700 শ্লোক আছে, 18টি অধ্যায়। তো এই 700 শ্লোক মালার মতো করে সাজানো। এই গ্রন্থের উপাস্য যিনি, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই ভগবান কিসে খুশি হন? আমরা তো ভগবানকে খুশি করতে চাই। যদি আমরা চাই তাহলে অবশ্যই যেন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি। বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন আর অন্য কিছুতে এত সন্তুষ্ট হন না, যাগ যজ্ঞ জপ তপ যাই বলো না কেন। তো
তো সেই ভগবানকে খুশি করার জন্য আমি এখন বলছে প্রীতর্থে পাঠে বিনিয়োগ, প্রীতর্থে মানে আমি সেই ভগবানকে খুশি করার জন্য এখন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি। এটা বলছেন বেদব্যাস, এবং বেদব্যাসই এটা লিপিবদ্ধ করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। শ্রী ভগবান উপজ তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ধ্য চ ময়্যর্পিত মনঃ বুদ্ধিঃ মামেব য়েষুষীয় সংশয়ঃ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি সকল সময় আমার চিন্তা করো এবং আমাতে মন অর্পণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই পাবে। ভগবান এ কথা অর্জুনের মাধ্যমে এই জগৎবাসীকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন। কি বলেছেন? তস্মাদ সর্বেষু কালেষু, অতএব হে অর্জুন সর্বসময়, সর্বেষু সর্বসময়, কালেষু সময়, কাল মানে সময়, সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ধ্য চ, তুমি আমায় স্মরণ কর। প্রতিটা কাজে তুমি কাকে স্মরণ করবে? আমাকে স্মরণ করো। তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ধ্য চ ময়্যর্পিত মনঃ বুদ্ধিঃ মামেব য়েষুষি অসংশয়ঃ। তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই পাবে, এতে কোনো সংশয় নাই। এখন একজন যদি মনে মনে চিন্তা করে, এতই কি সহজ, আমি কাজটা করলাম কি, আমি মাঠে গেলাম লাঙল চাষ করতে, আমি লাঙল চাষ করছি আর বলছি এটা ভগবান আমাকে করাচ্ছেন তাই আমি করছি। তারপরে কি করলাম, জমিতে আমি বীজ বুনে দিলাম আর বললাম ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন আমি তাই করছি। আমি সব কাজই করছি ভগবানের নামে, অমনি আমার মুক্তি হয়ে যাবে, এত সহজ। যদি আমি এটা ভাবি তাহলে কি আমার মুক্তি হবে? আমার তো ভিতরে সংশয়, সংশয় আত্মার কিছুই হয় না। এটা কিন্তু মাহাত্ম্যে দেওয়া আছে, যার ভিতরে সংশয় আছে তার জন্য কিছুই হবে না। তার কি হবে? হস্তি স্নানের ন্যায় স্নান নিষ্ফল হবে। হস্তি মানে কি? হাতি। হাতি যদি পুকুরে নেমে স্নান করে, করে যদি ওঠে, সে কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে? নাকি কতগুলো কাদা নিয়ে উঠবে? অনেক কাদা নিয়ে উঠবে। তো বলছে যার ভিতরে সংশয় আছে, যার ভিতরে ভয় আছে, আর যার শ্রীমদ্ ভগবদ গীতার পরে বিশ্বাস নাই, শেষ দিন রাত 24 ঘন্টা গীতা পাঠ করলেও তার কিছুই হবে না। এই জন্য বলছে তোমার কোনো সংশয় নাই, কোনো ভয় নাই, তুমি অবশ্যই আমাকে পাবে। এই জন্য দেখেন কত স্পষ্ট করে ভগবান বলেছেন, তারপরও আমাদের সংশয়, তাই না? তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ধ্য চ ময়্যর্পিত মনঃ বুদ্ধিঃ মামেব য়েষুষি অসংশয়ঃ। তোমার কোনো সংশয় নাই, তুমি অবশ্যই আমাকে পাবে, শুধু আমাতে মন ও প্রাণ নিবদ্ধ করে তুমি যুদ্ধ করো। কেন যুদ্ধ করতে চাইছে না অর্জুন? আপন জনকে বধ করলে তার পাপ হবে, এই কারণে সে বধ করতে চাইছে না। কিন্তু ভগবান বলেছেন তুমি আমার উপরে মন অর্পণ করো। এখানে একটু কথা আছে, একজন চোর যদি চুরি করতে যায়, সে যদি বলে আমি ভগবানকে স্মরণ করে আমি চুরি করেছি, তাহলে আমার পাপ হবে কেন? তাহলে কি ঠিক হবে? বলুন, ঠিক হবে এটা? এই যে পাঠক মশাই বলেছে যে সংশয় রাখবে না মনে, যে কোনো কাজ করা যাবে, তাহলে আমি যাই চুরি করে আসি ভগবানের নাম করে, এটা না। শাস্ত্রে কি বলছে দেখুন, অষ্টাঙ্গ যোগ আছে। অষ্টাঙ্গ যোগটা কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যিনি সাধনা করবেন তিনি হচ্ছেন ভগবানকে লাভ করবেন। যম মানে কি? যম মানে হচ্ছে সংযমী হওয়া।
সংযম মানে কি? নিজেকে সংযত করা, যা খুশি তাই করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অসত্য পথে চলা যাবে না। আগের দিন শ্রীমদ ভগবত গীতায় পাঠ করলাম না, 16 অধ্যায়, ভগবান স্পষ্ট বলে দিয়েছেন, যিনি মহাত্মা, যিনি বিবেকবান, তিনি অসত্য পথে চলেন না, তিনি হিংসা করেন না, তাই না? তিনি কি করেন? তিনি দান করেন, তপশ্চর্চা করেন, বৈদিক শাস্ত্র পাঠ করেন, তারপরে কি করেন? ধ্যান করেন, তার ভিতরে সরলতা আছে, সে হিংসা করে না, সে কি করে? অন্যের কথা সমালোচনা করে না, ইত্যাদি। তাহলে যম হচ্ছে সেটা, নিজেকে সংযমী করতে হবে। যম নিয়ম, নিয়ম মানে কি? নিয়মিত আহার ও বিহার। প্রতিদিন তুমি ভোরবেলায় ঘুম থেকে উঠবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু তুমি আজকে ভোর 5টায় ঘুম থেকে উঠলে, কালকে 6টার সময় উঠলে, তারপরের দিন 8টার সময় উঠলে, তারপরের দিন 12টার সময় উঠলে। আচ্ছা, আমি কি নিয়ম মতো করেছি? আমি আজকে সকালের খাবারটা খেলাম 8টার সময়, কালকে আবার ওই সকালের খাবারটা খেলাম 12টার সময়, তারপরের দিন সারাদিন না খেয়ে বিকালে খেলাম। আমার কি নিয়ম ঠিক আছে? আমার শরীর ঠিক থাকবে? আমার যদি শরীর ঠিক না থাকে, আমার মন ঠিক থাকবে না, আর মন ঠিক না থাকলে আমার সাধনাও হবে না। এই জন্য ভগবান বলেছেন যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সাধনা করো। এই জন্য ইচ্ছা মতো আমি চুরি করতে যেতে পারি না। যম নিয়ম আসন। আসন কি বলছে? যেই আসনে বসলে কোনো কষ্ট হবে না, কিন্তু শরীর স্থির থাকবে। যদি শরীর স্থির থাকে তাহলে মন স্থির থাকবে, আর মন স্থির থাকলে ভগবানের সাধনা সহজেই হবে। আসন। প্রাণায়াম কি? প্রাণায়াম হচ্ছে নিঃশ্বাসটাকে শুদ্ধ করা। এক নাক ধরে আর এক নাকে নিঃশ্বাস টানতে হবে, এ নাকে ধরে আবার এ নাকে ছাড়তে হবে, এটাকে বলছে প্রাণায়াম। সাধুরা করে, আমার শ্রী গুরুদেব করেন, আমি নিজে দেখেছি। উনি এই ভোরবেলায় উঠে দেখছি প্রাণায়াম করছে। প্রাণায়াম না করলে ভিতরে শুদ্ধ হবে না, আসনে মন বসবে না, ভগবানের ধ্যানে মন বসবে না। যম নিয়ম আসন প্রাণায়াম। তারপরে প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? মনটাকে বহির্মুখী হতে না দিয়ে অন্তর্মুখী করা। বহির্মুখী মানে কি? সাধনায় বসেছি, বাইরে কি হচ্ছে, হট্টগোল কোলাহল, আমাকে দৌড়ে যেতে হবে, তাই না? আমি বসেছি ভগবানের ধ্যানে, কিন্তু মন আছে বাইরে, কি হলো না হলো বলছে। মনটাকে, বিবেকটাকে বহির্মুখী হতে না দিয়ে অন্তর্মুখী করাকে বলা হয় প্রত্যাহার। প্রত্যাহার না হলে ভগবানের আরাধনায় মন বসবে না। তারপরে কি বলছে? যম নিয়ম আসন প্রাণায়াম। এরপরে বলছে ধারণা। ধারণা কি? ধারণা হচ্ছে আমি কাকে চাই, আমি ভগবানকে চাই। তো যদি সেটা হয়, সেই ধারণা নিয়ে আমাকে বুঝতে হবে যে আমি ভগবানকে চাই। আমি কি ভগবানকে চাই, না বিষয় আশয় চাই, নাকি আমি বিদ্যা চাই? যে বিদ্যা চাইবে তাহলে এই এই নিয়মেই তাকে বিদ্যায় পৌঁছাতে হবে। যদি কেউ বিষয় চায়, তাকেও এই নিয়মে এগিয়ে যেতে হবে। আমি চাইটা কি? আমি চাই হচ্ছে, আমি বিষয় চাই, সে বিষয়টা হচ্ছে ভগবত বিষয়, ভগবানের চরণটাই বিষয়। আপনারা ভজন করেন না? কৃষ্ণ ধনের যে ধনী নয়, সে প্রকৃত ধনী নয়। কৃষ্ণ ধন না থাকলে তাকে ধনী বলা যায় না। আমি সেই ধন চাই, এই ধারণা নিয়ে বসতে হবে। ধারণা। তারপরে কি? ধ্যান। যদি আমার ধারণা থাকে, ধ্যান, তখন আমার ভগবানের মনটা নিবিষ্ট হবে। আমরা বলি যে ভগবানের আরাধনা করতে বসলে 5 সেকেন্ড মনটা স্থির থাকে না। আমি কি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এসেছি? আসিনি। তাহলে মন স্থির থাকবে কি করে? আমি তখন ধ্যানে বসে যাব, মন কিন্তু স্থির হয়ে যাবে যদি আমি এই অষ্টাঙ্গ যোগ পালন করি। এই তো হলো ধ্যান। এরপরে সমাধি। সমাধি কি? এটা সর্ব উচ্চ স্তরের সাধনা। সাধকগণ যখন সমাধিতে বসেন, ওনার ভিতরে প্রাণ থাকে না, প্রাণটা বেরিয়ে কার সঙ্গে মিলে যায়? ওই ভগবানের সঙ্গে মিলে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব এই ধ্যান করেছিলেন, মানে সমাধিতে মিশেছিলেন। উনি যখন সমাধিস্থ হতেন, তখন ওনার ধরে প্রাণটা থাকতো না। কোথায় থাকতো? মা কালীর সঙ্গে উনি বিহার করতেন। তো এমনি আরো অনেক ঘটনা আছে। একটা কথার জন্য দেখুন কত কথা বললাম। এজন্য এ কথা কখনো মনে করবেন না যে আমি চুরি করব, বদমাইশি করব, আমি যেটা করব আমি ভগবানকে স্মরণ করে করব না। তাহলে আপনাকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে অবশ্যই যেতে হবে। আমরা সংসারের কাজ করব, এই বিষয় আশয় কর্মফল পুরোটাই ভগবানের প্রতি অর্পণ করব, আমাদের সেটা বলা হয়েছে। আমাদের কোনো অন্যায় কাজ করতে বলা হয় নাই। ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? ধর্ম তো তাই, সত্য কথা বলতে বলে, হিংসা না করতে বলে, লোভ না করতে বলে, পবিত্র থাকতে বলে, তাই তো? 5টা গুণ অর্জন করলেই তবে মনুষ্যত্ব অর্জন করা যায়, সেটাই হচ্ছে ধর্ম।
মন। বলছে ধী হচ্ছে ধাতু আর মন হচ্ছে প্রত্যয়, মানে যা কিছু ধারণ শক্তি সম্পন্ন তাই হচ্ছে ধর্ম। ধারণ শক্তি সম্পন্ন মানে কি? যা আমাকে ধরে আছে। একটা চারা গাছ লাগালে বেড়া দিয়ে দিলে আর ছাগলে নষ্ট করতে পারবে না। আমি যদি ধর্মকে ধারণ করি আমাকে আর ষড়রিপু বশ করতে পারবে না। ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে বশ করতে পারবো তখনই যখন আমি ধর্মকে ধারণ করব। যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকেও রক্ষা করে। আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না বিষয়টা? যদি আমরা মন দিয়ে শ্রবণ করি তাহলে ক্লিয়ার হয়েছে, না হলে হয়নি। এবার আমরা নবম অধ্যায়ে যাব। আচ্ছা, নবম অধ্যায়ের মাহাত্ম্যটা আমরা একটু শুনবো। বলছে মাহিষ্মতি নগরে নর্মদা নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ কি করছেন? একদিন একটি ছাগল নিয়ে যাচ্ছে। কোন নগরে বললাম? মাহেশপতি নগরে। ভুলে যাবেন না, মনে রাখবেন। মাহেশপতি নগরে নর্মদা নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ কি করলেন? একটা ছাগল নিয়ে যাচ্ছেন। ছাগল নিয়ে কেন যাচ্ছেন বলুন দেখি? বলি দেবে। তো বলি দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছে, ছাগলটা কথা বলছে। আমার সামনে দুজন মুরব্বী বসে আছেন, আপনারা ভীষণ কথা বলছেন। কেন কথা বলছেন? আপনারা তো মুরব্বী না। আপনারা যদি কথা বলেন তাহলে তো বাচ্চারাও কথা বলবেন। আপনাদের চরণে ক্ষমা প্রার্থী কথা বলার জন্য। আপনারা এভাবে কথা বলবেন না। তো এই ছাগলটা কথা বলছে। কি বলছে? বলছে কি, এই মূর্খ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? বলছে তোকে বলি দেবো। বলছে আমাকে বলি দিবি কেন? বলছে আমার ছেলে তো অসুস্থ, ভগবানকে খুশি করার জন্য আমি এই তোকে বলি দেবো। বলছে আমাকে বলি দিবি না। বলছে কেন? বলছে আমিও তো তোর মতো মূর্খ ছিলাম, গত জন্মে আমিও ব্রাহ্মণ ছিলাম। বুঝতে পেরেছি আমরা? ব্রাহ্মণে হয়ে জন্ম নিয়েছি বলে পরবর্তী জন্মেও কি ব্রাহ্মণ হতে পারবো? কর্ম করতে হবে। মানুষ হয়েছি বলেই পরের জন্মে মানুষ হতে পারবো? পারবো না, আমাকে সেই কর্ম করতে হবে। বলছে তোমার মতো মূর্খ ছিলাম, শেষে আমি ওই মহামায়াকে মানে মা দুর্গাকে খুশি করার জন্য ছাগল বলি দিয়েছিলাম, সেই জন্য আমি এই জন্মে ছাগল হয়ে জন্ম নিয়েছি। তো বলছে তাহলে করি কি? আমার ছেলেটা অসুস্থ, তো ভগবানকে খুশি করার জন্য আমি তো এই ছাগলটাকে বলি দেবো ভেবেছি। বলছে শোনো, তোমাকে এই কাজ করতে হবে না। তোমাকে বলি, আমি একটা কাহিনী জানি। কি কাহিনী সেটা? বলছে কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে একজন রাজা ছিলেন। কোথায়? কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে একজন রাজা ছিলেন। এই রাজা খুব ধার্মিক ছিলেন। তো উনি কি করলেন? দান ধ্যান করলেন অনেক। তো আমাদের শাস্ত্রে সাধারণত তো বলা হয় দান কাকে করতে হয় বলুন? ভেবে চিন্তে দান করতে হয়। সকলকে দান করলে ফল কিন্তু পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? এটাও আমি অনেকবার আলোচনা করেছি। তো বলেছে এক ব্রাহ্মণকে দান করলেন। ব্রাহ্মণকে তো অনেক কিছু দান করলেন, মানে টাকা পয়সা অনেক কিছু। কিন্তু শুধু তো টাকা পয়সা দিয়ে দান করলে হয় না, তার চরণ সেবা করতে হয় না? তার সেবা করতে হয়। আপনি টাকা পয়সা দিয়ে সে যতটা খুশি হবে, আপনি যদি সেই ব্রাহ্মণের বাড়ি যে একটু ঝাড়ু দিয়ে দেন, উঠানটা ঝাড়ু দিয়ে দেন, তাকে কিছু সেবা দেন, কিছু জল দেন, তাই না? এতে কি হয়? পুণ্যফল বেশি হয়। কিন্তু আজকাল আর এই সেবাটা নাই। বলুন, আজকাল এই সেবাটা আর কেউ করতে চায় না। কারণ সবাই কি মনে করে যে আমি তো স্বয়ং সম্পূর্ণ, কেন আমি তাকে সেবা দিতে যাব? ওই টাকা পয়সা দিলেই হয়ে যায়। কিন্তু আসলে তা না। তখন ওই রাজা মশাই তো উনি তো অনেক কাজে ব্যস্ত থাকেন। বলছেন আমাকে বিভিন্ন সময় রাজ্যের কাজে ব্যস্ত থাকতে হয়, আমি ব্রাহ্মণের সেবা দেবো কি করে? আমি যতটুকু বলেছি আপনাদের কি মনে আছে? বলুন তো কোন জায়গার রাজা? কুরুক্ষেত্র। রাজার নাম কি? চন্দ্র শর্মা। কাকে দান দিচ্ছে? ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে কি করলো? একটা কাজের লোক দিল। যেহেতু আমি নিজে সেবা দিতে পারবো না, একটা কাজের লোক দিল। তো ওই কাজের লোকটা দিলে পরে ব্রাহ্মণ ওই কাজের লোককে নিয়ে চলে যাচ্ছে। এখন ওই ব্রাহ্মণের সংস্পর্শে যখন সেই কাজের লোকটা গিয়েছে, চন্দ্র শর্মা রাজা দেখছে কি ওই কাজের লোকটা কালো হয়ে গেল। কালো হয়ে ওর ভিতরে কি যেন আত্মা ঢুকলো, একটা কালো কালো, এবং তারা বের হলো।
বের হওয়ার পরে দেখছি কি বৈকুণ্ঠ ধাম থেকে কি এসেছে, রথ। রথ আসলে ওরা একেবারে বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। শ্রী শ্রী রাধা প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। রাজা চন্দ্রশর্মা তো ভীষণ অবাক হয়ে গেলেন। আরে বাবা, এ কি হলো বুঝতে পারলাম না, কাজের লোককে দিলাম, এই ব্যাপার হলো কেন? তখন ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা ঘটনাটা কি বুঝতে পারলাম না। তখন ওই ব্রাহ্মণ বলছেন যে ঘটনা তেমন কিছু নয়, আমি প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায় পাঠ করি এবং যিনি পাঠ করেন তার অন্তরে সবসময় বাঁচতে থাকে। এই কারণে ওই যে বিদেহী আত্মা ঢুকলো এবং বেরিয়ে গেল, ওই যে চাকরকে স্পর্শ করেছে, এই কারণে সেই আত্মা আবার কি করলো, একেবারে মোক্ষধামে চলে গেল। তাহলে শ্রীমদ ভগবদ গীতার মাহাত্ম্যটা কত দেখেছেন? এটা প্রতিনিয়ত মাহাত্ম্যটা বলছি, তাই না? এই জন্য মুক্তির জন্য অবশ্যই আপনার শ্রীমদ ভগবদ গীতা প্রয়োজন। মাহাত্ম্যে কিন্তু বলা আছে যে যে ব্যক্তি শ্রীমদ ভগবদ গীতা পাঠ না করে মুক্তি পেতে চায়, বালকেও তাকে উপহাস করে, মানে ঠাট্টা করে। শ্রীমদ ভগবদ গীতা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আরো আরো মাহাত্ম্য আছে, অনেক মাহাত্ম্য আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখুন আগের 2টো মাহাত্ম্য বললাম। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে মাহাত্ম্য আমরা জানি বা না জানি, আমরা শ্রীমদ ভগবদ গীতা কি করব, পাঠ করব। আর আমরা কি করব বলুন দেখি? ওই যে অষ্টাঙ্গ যোগ মনে থাকবে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, অষ্টাঙ্গ যোগ। অবশ্যই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সাধনা করতে হবে, নিজেকে মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব মানেই কিন্তু ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানেই হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা। বলছে কি আগুনের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম আছে না? আগুনের ধর্মটা কি বলুন দেখি? পোড়া। জলের ধর্ম কি? শীতলতা দান করা। তাহলে আগুনেরও ধর্ম আছে, জলেরও ধর্ম আছে। আমি মানুষ, আমার কি ধর্ম নাই? আমারও ধর্ম আছে। আমার ধর্ম কোনটুকু? মনুষ্যত্ব। মনুষ্যত্বটাই হচ্ছে আমার ধর্ম। তো অবশ্যই মনুষ্যত্ব অর্জন করতে হবে। আর কি করতে হবে? ষড়রিপুকে বশ করতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কাম মানে কি? অজস্র কামনা বাসনা, এটা চাই সেটা চাই, আরো দাও আরো দাও, ভগবানের কাছে শুধু চাইতে এটাকে দাও 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 দাও। এই দাও দাও করতে করতে একসময় তো আমার চলে যাওয়ার সময় হয়ে যায়। যা যা চাইলাম সব পড়ে থাকলো, আমি শূন্য হাতে চলে গেলাম। আমাকে যাবার সময় যা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এই পারমার্থিক মঙ্গল। অবশ্যই আমাকে পারমার্থিক মঙ্গল কি করতে হবে? অর্জন করতে হবে। অনেক জমি জায়গা করেছি, অনেক ধন সম্পদ করেছি, যাবার বেলায় কিন্তু কি করতে হবে? আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। এই কথাটা আমরা জানি সকলে, মানি কয়জনে বলুন? মানি না কেউ, কেউ মানি না। 5টা টাকা হাতের মুঠোয় আটকে ধরে রাখি, সহজে ছাড়তে চাই না। এটা জমিয়ে রাখলে কাজ হবে, ভবিষ্যতের কাজ হবে। ভবিষ্যৎ কোনটা? মৃত্যুর পরে যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ। কিন্তু আমরা কোন ভবিষ্যতের কথা চিন্তা করি? ওটা কি আদৌ ভবিষ্যৎ? আমি কি জানি যে সকালবেলা আমি চোখ মেলে তাকাতে পারবো? জানি আমি? এটা জানি না। তাহলে অবশ্যই আমাকে পারমার্থিক মঙ্গল অর্জন করতে হবে, যেটা আমি যাবার সময় নিয়ে যেতে পারবো, এটাই যাবে সঙ্গে। আচ্ছা, তাহলে আমরা এবার গীতা থেকে বেরিয়ে যাব। একটি উলুধ্বনি দিয়ে দেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। गीता में हृदयं पाठो, गीता में सारमोत्तमं, गीता में ज्ञानमोत्तमं, गीता में ज्ञानं व्ययं, गीता में चतुर्मं स्थानं, गीता में ज्ञानं व्ययं, गीता में परमं गुच्छं, गीता में परमं गुरु, गीताश्रये अहं तिष्ठामि, गीता में परमं गृहं, गीता ज्ञानं समाश्रितो त्रिलोकीं फलमहं, गीता में परमा विद्या ब्रह्म संशयः अधमाचहलनितनिर्वाच पदात्मिका, गीता नामानि वक्ष्यामि गुच्छानि श्रीनु पाण्डव, कीर्तनादि सर्वपापानि विलयं यान्ति तत्क्षणात्।
কি বলেছেন? ভগবান বলছেন, হে অর্জুন, গীতা হচ্ছে আমার জ্ঞান, গীতা হচ্ছে আমার পরমপদ, গীতা হচ্ছে আমার পরম গুরু। গোপনীয় বিষয় তারপরে তোমাকে বলছি, গীতাকে আশ্রয় করে থাকি, গীতা হচ্ছে আমার ঘর। গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি, স্বর্গ, মর্ত, পাতাল। গীতার কতগুলো নাম আছে, সেই নামগুলো আমার বক্ষ মাঝে থাকে। এই নামগুলো যিনি প্রতিদিন স্থির চিত্তে জপ করেন বা কীর্তন করেন, তিনি তৎক্ষণাৎ আমাকে পান। শুধু তাই নয়, তার সমস্ত পাপ মাফ হয়ে যায়। সমস্ত পাপ মাফ হয়ে যায় বলেই ভগবানকে পান। তো সেই নামগুলো আমরা এখন বলবো স্থির চিত্তে, সকলে বলি। ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদোত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি, ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধি মিলভিনীতম তথান্তে পরমং পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গীতায় বাবু সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গীতা ভগবান কি জয়, জয় জয় শ্রী গীতা ভগবান কি জয়।